ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 6। আজ আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। আমি আমার এমএস এক্সেলটা ওপেন করলাম। গতদিন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এই পর্যন্ত হয়েছে। আজ আমরা দেখব তারপরে থেকে। পরেরটা আছে আমরা কিছু অংশ সিলেক্ট করে নিই। এই যে ফরম্যাট অ্যাজ টেবিলটা যদি কোনো ফরম্যাট করতে চাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইনের টেবিল আমরা দেখতে পাই। এমনভাবে যদি আমরা কোনো টেবিলের ডিজাইন করতে চাই, তো আমরা এখান থেকে সেই ডিজাইনগুলো করতে পারবো। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেবিলের ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেখেন ফরম্যাটটা খুব সুন্দর একটা ডিজাইন সে নিয়ে নিচ্ছে অটো। এখান থেকে আমরা এই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের আমরা ডিজাইন, যেমন লিখলাম হচ্ছে সিরিয়াল নম্বর, নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস। এভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং এখান থেকে করতে পারি। বিভিন্ন ডিজাইনের আমরা টেবিল স্টাইল মতন আমরা এখান থেকে তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের টেবিলের স্টাইল আছে। পরেরটাও সেম। আমরা যদি এর ভিতরে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে চাই, আরও বিভিন্ন ধরনের কালার, আমরা এখান থেকে এই কালারগুলো এখান থেকে আমরা নিতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের কালারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এরকম বড় ছোট করেও আমরা নিতে পারি, টাইটেল অনুযায়ী বড়, বা এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আমরা কালারটা দিতে পারি। দেখেন এখানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা কালারগুলো এভাবে দিতে পারি। পরেরটা আছে ইনসার্টের কাজ আছে। আপনি যদি কোনো কলাম বা রো নিতে চান, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে 1, 2 আর 3, 2, 3-এর ভিতরে একটা কলাম নিতে, লম্বালম্বি একটা কলাম নিতে চাচ্ছি 2 আর 3-এর ভিতরে। সেজন্য এই যে 2 এখানে মাউস পয়েন্টারটা সিলেক্ট করে এই যে ইনসার্ট থেকে কী নেব আমরা, এই যে কলাম, ইনসার্ট শিট কলাম। এই দেখেন এখানে একটা কলাম অটো নিয়ে নিয়েছে, যে 1, 2টা হয়ে গেছে, 1 আমাদের 2টা হয়ে গেছে। এমনভাবে আমরা কলাম নিতে পারি, রো নিতে পারি। যেমন আমরা 1, 2, 3। এখন আমি 0, 2। এখন আমি চাচ্ছি এই 1-এর আগে একটা ফাঁকা একটা ঘর নিতে চাচ্ছি, কলাম নিতে চাচ্ছি। সেই জন্য আমি চাচ্ছি এই 2-এর আগে, এই 1-এর পরে 2-এর আগে একটা ঘর নিতে চাচ্ছি। এই জন্য 2 সিলেক্ট করে এই যে ইনসার্ট থেকে কী নিতে যাচ্ছি আমরা, কলাম। এই যে এখান থেকে আমরা কলাম, এভাবে একটা কলাম আমরা নিতে পারি। বা আমি চাচ্ছি যে এখান থেকে এই যে 1-এর উপরে, 2-এর উপরে আর 1-এর নিচে একটা রো নিতে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ইনসার্ট শিট রো, এখান থেকে আমরা রো নিতে পারি। বা আমাদের যদি কোনো একটা ঘর লাগে, আমরা এখান থেকে সেলও নিতে পারি। বা আমরা যদি এখান থেকে আমাদের এই যে এই যে ইনসার্ট শিট লাগে, আমরা এখান থেকে একটা শিটও নিতে পারি। বা আমরা যদি চাই যে আমাদের এখান থেকে শিটটা চাইলে আমরা এখান থেকে শিট নিতে পারি। বা এই জায়গায় ক্লিক করে আমরা নতুন শিট বাড়াতে পারি। আমাদের ডিফল্টভাবে এক্সেলে শিট থাকে 3টা, 1, 2, 3, এগুলো থাকে ডিফল্টভাবে। সাধারণভাবে আমরা এক্সেল ওপেন করলে আমাদের এই 3টা শিট থাকবে। আর পরে যদি আমরা নিতে চাই, এই 4, 5 আমরা পরে আমরা নিচ্ছি এখান থেকেও আমরা নিতে পারি। বা এখানে ক্লিক করেও আমরা এক একটা করে শিট নিতে পারি। বা F11
F11 দিয়ে আমরা এক একটা করে শিট নিতে পারি। দেখেন শিট বাড়তেছে আমাদের, এগুলো আমরা এভাবেও নিতে পারি। বা আমি যদি চাই যে আমাদের ধরেন এখানে এই যে শিট 4, এখন এই শিট 4টা আমরা চাচ্ছি যে ডিলিট করে দিতে। শিট 4-এ রাইট মাউস ক্লিক করে এই যে এখান থেকে আমরা ডিলিটও করে দিতে পারি। বা এখান থেকে আমরা যদি আনতে চাই যে ইনসার্ট করে আমরা আরেকটা এই যে শিট আনতে পারি। দেখেন এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক ডিলিট করতে পারি। এখান থেকে রাইট মাউস ক্লিক করে আমরা এখান থেকে শিটের নামটাও পরিবর্তন করতে পারি। বা এখান থেকে রাইট মাউস ক্লিক করে আমরা এটাকে হচ্ছে এই যে কালার দিতে পারি, এই যে ট্যাব কালার, এখান থেকে বিভিন্ন ধরনের শিটে কালার দিতে পারি আমরা। দেখেন এখানে বিভিন্ন ধরনের শিটের কালার রয়েছে, সেগুলো আমাদের এখানে অটো আমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বা আমরা চাইলে আমাদের শিটটা প্রোটেক্ট করতে পারি, যেমন এখন যদি আমরা সেটির উপরে কিছু লিখি, দেখেন লেখাটা এন্ট্রি হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে শিটের উপরে রাইট মাউস ক্লিক করে শিট প্রোটেক্ট করি, প্রোটেক্ট করে যদি আমরা এখানে কোনো পাসওয়ার্ড চাইলেও আমরা দিতে পারি। 1 2 3 4 5 6 আমরা একটা পাসওয়ার্ডও দিতে পারি। দেন কনফার্ম 1 2 3 4 5 6। এই যে এখন যদি আমরা কিছু লিখি, ও টোটালি শিটটা প্রোটেক্ট। এখানে আপনারা কিছু লিখতে আমরা পারবো না। এখন আমরা আমাদের এই শিটের ভিতরে কিছুই লিখতে পারবো না। লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এই মেসেজটা আসবে। আমাদের কি করতে হবে, এই শিটের উপর রাইট মাউস ক্লিক করে আনপ্রোটেক্ট শিট, এখন আমাদের সেই যে পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমাদের শিটটা প্রোটেক্ট উঠাতে হবে। দেখেন এখন আমাদের ইচ্ছা মতন আমরা লিখতে পারতেছি শিটে। বা আমরা চাইলে এখান থেকে শিটটা হাইড করতে পারি, শিট হাইড। বা আমরা চাইলে এখান থেকে আনহাইড করে ওই যে নিউটা আনতে পারি। বা আমরা যদি চাই যে এখান থেকে একটা কলাম হাইড করে রাখবো, এই কলামটা আমরা চাচ্ছি যে ABCD, আমরা এই সিটা হাইড করে রাখতে চাচ্ছি। কলম সি নম্বর কলমটা আমরা হাইড করে রাখতে চাচ্ছি। সির উপরে রাইট মাউস ক্লিক করে হাইড, এই যে সিটা আমাদের ABD, সিটা আউট হয়ে গেছে আমাদের। এই দুইটা সেল সিলেক্ট করে এই যে দুইটা বি আর ডি সিলেক্ট করে এর ভিতরে কলামের ভিতরে রাইট মাউস ক্লিক করে এই যে আনহাইড করলে আমাদের এটা আবার ব্যাক চলে আসবে। বা এখন আমরা চাচ্ছি আমাদের এই যে 4 নম্বর শিটটা হাইড করতে, রাইট মাউস ক্লিক করে দেন হাইড। দেখেন আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই, 5 আছে। এখন 3 আর 4 একসাথে সিলেক্ট করে এর ভিতরে মাউস পয়েন্টারটা রেখে রাইট মাউস ক্লিক করে আমরা এখান থেকে আনহাইড করলে সেটা ফিরে আসবে। এভাবে আমরা ব্যাক আনতে পারি। বা আমরা যদি চাই যে আমাদের উপরের ঘরগুলো ডিলিট করতে, সেটা আমরা এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে আমাদের উপরের দুটো ঘর ফাঁকা আছে, নিচে থেকে শুরু করেছি, তার মানে দুইটা আমরা ডিলিট করতে চাচ্ছি। এই ডিলিট আমরা কয়েকভাবে করতে পারি। যেমন আমরা সিলেক্ট অংশের উপরে রাইট মাউস ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। বা আমি চাচ্ছি যে Ctrl Z আমরা একটু আন্ডু করি, আমরা এই যে এখান থেকে ম্যানুয়ালি এখান থেকেও আমরা ডিলিট করতে পারি। আমরা কি ডিলিট করতে চাই, রো, আমরা এখান থেকে রো ডিলিট করতে পারি, এইভাবে করতে পারি। বা এখান থেকে আমি চাচ্ছি এই দুইটা ঘর ফাঁকা, এই দুইটা ঘর আমরা ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে আমরা ডিলিট করব কলাম, এই যে কলাম, আমরা এভাবেও ডিলিট করতে পারি। বা ফুল শিটটাই আমরা এখান থেকে এই যে ডিলিট শিট, ফুল শিটটা আমরা ডিলিট করতে পারি। বা আমাদের এই সেলটা ডিলিটও আমরা যদি চাই আমরা সেলটাও ডিলিট করতে পারি। দেখেন এখান থেকে একটা সেল অটো ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা ডিলিট করতে পারি। বা এই যে সিলেক্ট করে আমরা রাইট মাউস ক্লিক করে, এটা হচ্ছে সবচেয়ে ইজি ডিলিট, এভাবে আমরা ডিলিট করতে পারি। পরেরটা আছে কি ফরম্যাট। আমাদের এক্সেলের প্রতিটা ঘরের নির্দিষ্ট একটা মাপ আছে। এই মাপটা আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষার সময় আমাদের এই মাপটা প্রয়োজন হয়। বা এই মাপটা আমাদের এক্সেলে কাজ করার জন্য আমাদের এই ঘরের মাপটা জানা আমাদের খুবই
প্রয়োজন। এজন্য আমরা এক্সেলের এই ঘরের মাপটা কিভাবে জানবো? এক্সেলের যে কোনো একটা সেলে মাউস পয়েন্টার রেখে এই যে ফরম্যাট এখানে ক্লিক করে এই যে রোর হাইট কত এটা আমরা এখানে দেখতে পাচ্ছি 15, আর রোর ওয়াইড এর কত 8.43। আমরা এই দুইটা মাপ আমরা অবশ্যই মুখস্থ করে রাখবো। আমি এটা আরেকবার একটু দেখি। যে কোনো একটা ঘর সিলেক্ট করে ফরম্যাট থেকে রো হাইট যদি দেখতে চাই আমাদের এখানে 15, আর যদি এখান থেকে রো ওয়াইডটা দেখতে চাই সেক্ষেত্রে 8.43। এভাবে আমরা আমাদের সাইজটা বের করতে পারি। তারপরে আমাদের আছে এখানে অটো সাম। আমরা যদি এই দুইটা কোনো সূত্র বাদে আমরা যদি অটোমেটিক্যালি যোগ করতে চাই সেক্ষেত্রে অটো সামে ক্লিক করে এন্টার দিলে আমাদের অটো যোগ হয়ে যাবে। এই জায়গায় আমরা অনেক ধরনের এক্সেলের ফরম্যাট পেয়ে যাব যোগ বিয়োগের জন্য। যে অ্যাভারেস্ট, আমরা এখানে অ্যাভারেজে ক্লিক করলে অটো অ্যাভারেস্ট করে দিবে। তারপরে আছে আমাদের এখানে এই যে কাউন্ট নাম্বার, এখান থেকে অটো কাউন্ট ও নাম্বারটা অটো কাউন্ট করে দিবে। এভাবেও আমরা অটো কাউন্ট করতে পারি। এই যে ম্যাক্সিমাম, যদি ম্যাক্সিমাম বের করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকেও ক্লিক করে আমরা ম্যাক্সিমামটা বের করতে পারি। আমরা যদি এই যে মিনিমামটা বের করতে চাই এখান থেকে ক্লিক করে আমরা এটা বের করতে পারি। বা এখানে আমাদের আরও মোর ফাংশন, এখানে আমাদের ইফের অনেক ফাংশন আছে, এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপরে হাইপার লিঙ্ক আছে, সাম আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্সিমাম, তারপরে আছে সাম ইফ আছে, পিএমটি, এরকম অনেক ধরনের ফরম্যাট আমাদের এখানে আছে। আমাদের যেটা লাগবে আমরা এখান থেকে নিয়ে সেই কাঙ্ক্ষিত ফরম্যাটটা এখান থেকে আমরা করতে পারি। তারপরে আছে ফিলে আছে সিরিয়াল। আমরা যদি সিরিয়াল করতে চাই সাধারণত আমরা 1, 2 লিখে আমরা এই দুটো সিলেক্ট করে টেনে দিলে আমাদের কাঙ্ক্ষিত সিরিয়ালটা হয়ে যায়। কিন্তু আমরা এই ফিল এর মাধ্যমে আরও ইজি কাজটা করতে পারি। যেমন ফিলে ক্লিক করে যে 1টা সিলেক্ট করে ফিলের উপরে ক্লিক করে যে সিরিয়াল 1 থেকে আমরা চাচ্ছি এই যে স্টেপ ভ্যালু এই যে 1 থেকে স্টপ হবে কত পর্যন্ত, 20 পর্যন্ত। এটা আমরা রোতে করতে চাচ্ছি না কলামে। আমরা ধরেন কলামে করতে চাই। দেখেন 1 থেকে এখানে 20 পর্যন্ত আমাদের হয়ে গেছে সিরিয়াল। এখন আমরা যাচ্ছি কলামে, সেম প্রসেসটা আমরা কলামে যাচ্ছি, এই যে রোয় যাচ্ছে, এই যে সেম প্রসেসটা আমরা এই যে 20 এটা আমরা রো চাচ্ছি, এই যে ক্লিক দেখেন এখান থেকে আমাদের 20 পর্যন্ত অটো সিরিয়ালও দিয়ে দিছে। আমরা এভাবেও আমাদের ফিল্টের কাজটা করতে পারি। তারপর হচ্ছে জাস্টিফাই, এগুলো আমরা নিজেদের মতো করেও জাস্টিফাই করতে পারি। তারপর আছে ক্লিয়ার। আমরা যদি এই লেখাগুলো মুছতে চাই অনেক সময় আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার হয়ে যায়, সেক্ষেত্রে মুছতে চায় না। সেই সময় আমরা কি করবো, যে ক্লিয়ার থেকে যে ক্লিয়ার অল করলে আমাদের যে কোনো লেখাগুলো আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিয়ার অল করে দিলে আমাদের যে কোনো লেখা মুছে যাবে। এখান থেকে আমরা মুছার জন্য ক্লিয়ার অল করলে আমাদের সমস্ত লেখাগুলো মুছে যাবে। তো আজ এই পর্যন্ত, কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন।